আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আপনাদের গণিত বইয়ের 3.1 আজকে আমরা সৃজনশীল সমাধান করব। আপনাদের অর্ধবার্ষিক পরীক্ষা খুব সন্নিকটে, তাই সেজন্য আমি এই 3.1 সৃজনশীল নিয়ে এখানে হাজির হয়েছি। তো এখানে আমি 3.1 থেকে মোট 8টি প্রশ্ন সৃজনশীল তৈরি করেছি। 1 নম্বর দেখো, x + 1/x = √2 হলে ক x² + 1/x² এর মান কত? দেখাও যে x⁸ + 2x⁴ + 1 = 0। গ x/x² + √2x + 1 এর মান কত? তারপর সৃজনশীল 2, 2x + 2/x = 3 হলে x + 1/x = কত? x⁴ + 1/x⁴ = কত? x⁵ + 1/x⁵ = কত? তারপর সৃজনশীল 3, a + b = √7, a - b = √5 হলে ক a² - b² = কত? ab = কত? খ প্রমাণ করো যে 8ab * a² + b² = 24। গ মান না বসিয়ে প্রমাণ করো a + b⁴ - a - b⁴ = 8ab * a² + b²। 4 নম্বর, a⁴ + a² + b² + b⁴ = 3 হলে এবং a² + ab + b² = 3 হলে তবে ক a² - ab + b² = কত? a² b² এর মান বের করো, ab এর মান বের করো। প্রশ্ন 5, p² - 1 = 4p হলে ক p + 1/p² এর মান নির্ণয় করো। খ pq + 5p / p4 + 4p² - 5 ঘনমূল 64 এর নির্ণয় করো, মান নির্ণয় করো। গ দেখাও যে p⁴ = 322 - 1/p⁴। নাম্বার 6, x + y + z + 12 x² + y² + z² = 50 হলে ক বীজগাণিতিক রাশি কাকে বলে? খ xy + yz + zx এর মান কত? গ x - y² + y - z² + z - x² এর মান নির্ণয় করো। 7 নম্বর সৃজনশীল, p = 3 + 1/p হলে ক খ গ এর মান নির্ণয় করতে। তারপর 8 নম্বর, x² = দেওয়া দিছে, তারপর a + b + c = m, a² + b² + c² = n, aq + bq = pq হলে ক m = 0 হলে প্রমাণ করো যে aq + bq + cq = 3abc। খ x⁵ + 1/x⁵ নির্ণয় করো। গ c = 0 হলে প্রমাণ করো যে mq + 3pq = 3mn। এই অঙ্কগুলো সব 3.1 থেকে নেওয়া হয়েছে এবং তাকে সৃজনশীলের রূপে কাঠামোতে রূপ দেওয়া হয়েছে। তো আমরা আজকে 1 নং সৃজনশীলটি সমাধান করব এই পর্ব 1-এ। তারপর ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটি সৃজনশীল এখান থেকে সমাধান করে দেব ইনশাআল্লাহ। সো এখন আমরা 1 নম্বর সৃজনশীলটি সমাধান করি, চলো। তো আমরা এখানে দেওয়া আছে x + 1/x = √2, এটা লিখে দিলাম। তারপর যেটার মান বের করতে বলছে এটা এখানে লিখলাম যে প্রদত্ত রাশি x² + 1/x²। তো a² + b² এর সূত্রের মধ্যে এটা পড়ে গেছে। a² + b² এর সূত্র আপনারা সবাই জানেন, a² + b² = a + b² - 2ab, তাই না? a² + b² এর সূত্র আপনারা সবাই পারেন। তো a + b² - 2ab, 2a বলতে x এবং b বলতে 1/x। তারপর সবাই জানেন এই যে উপরের x আর নিচের x কাটা যায়, তাহলে থাকলো কি x + 1/x² - 2। তো মান বসিয়ে দাও, x + 1/x এর মান তারা দিছে √2, তার উপর স্কোয়ার -2, স্কোয়ার রুটে কাটা গিয়ে থাকে 2 আর এখানে 2, তাহলে 2 বিয়োগ করলে হয় 0 আনসার। তাহলে x² + 1/x এর মান আমরা 0 পাইলাম। এবার আসেন খ বলছে এই রাশিটার মান 0 দেখাইতে x⁸ + 2x⁴ + 1। সো আগের মতো আমরা লিখব, দেওয়া আছে x + 1/x = √2, বা আমরা কাজ করব এখানে, সেটা হচ্ছে লসাগু নিব। এইটার x নিচে আছে 1/x এবং এই x এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 এবং x এর লসাগু হচ্ছে x। তারপর কি করতে হয়, লসাগুকে হর দিয়ে ভাগ করতে হয়। এটা নিচে হর
1 আছে আমরা মনে মনে ধরে নিচ্ছি, তাহলে 1 দ্বারা এক্সকে ভাগ করলে এক্স, এক্স দ্বারা উপরটারে গুণ করলে লবকে এক্স এক্সে এক্স স্কোয়ার। অথবা শর্টকাটে মনে রাখো যেটা নিচে তো কিছু নাই, সরাসরি গুণ লসাগুর সাথে এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার। আর এটা নিচে ভগ্নাংশের নিচে হর আছে, হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়। এক্স দ্বারা এক্সকে ভাগ করলে 1, 1 দ্বারা উপরেরটা লবকে গুণ করতে হয়, 1 গুণ 1 ইকুয়াল 1, এদিকে আছে √2। তারপর কি করব, এক্স স্কোয়ার প্লাস 1 জায়গায় রাখবো, নিচের এক্সকে ওদিকে নিয়ে গেলে হয়ে যাবে গুণ √2x। তারপর কি করব, তারপর আমরা উভয় পক্ষকে বর্গ করব, এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার সমান √2x হোল স্কোয়ার। যেহেতু এটা সমীকরণ, তাই তার উভয় পক্ষে সেম সেম কাজ করতে হয়। এই রাশিকে এ ধরবো, ওই এক্স স্কোয়ারকে সম্পূর্ণ এটাকে এ ধরবো এবং এটাকে বি ধরবো, তাহলে সূত্র পড়ল এ প্লাস বি হোল স্কোয়ার। তো আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? সো এখানে এ বলতে এই এক্স স্কোয়ার এবং বি বলতে 1, তাহলে প্রথমে এ স্কোয়ার প্লাস 2a, এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে 1, 2ab প্লাস বি স্কোয়ার। আর এদিকে আছে কি, এই স্কোয়ার রুটে কাটা যাবে, থাকবে 2 এবং এক্সের উপর স্কোয়ার আছে এক্স স্কোয়ার। এখানে √2-র উপরে ওই স্কোয়ার, এক্সের উপরে ওই স্কোয়ার, হোল স্কোয়ার যেহেতু। আচ্ছা, তারপর এখানে 2 দ্বারা 2কে গুণ করলে হয় 4, পাওয়ারে গুণ হয়। তারপর এদিকে 2 2 এক্স স্কোয়ার, একের উপর স্কোয়ার থাকুক আর একের উপর 500ই থাকুক, আনসার কিন্তু 1। এরপরে কি করব বলো তো, x⁴ প্লাস 1 জায়গায় রাখলাম এবং এই যে 2 প্লাস 2x স্কোয়ারকে দিকে নিয়ে গেলাম, তাহলে মাইনাস 2x স্কোয়ার হয়ে যাবে। তারপর এইটা বিয়োগ যাবে, বা x⁴ প্লাস 1 সমান 0 থাকলো। পরে পুনরায় আবার তাকে এখানে যেরকম বর্গ করেছিলাম এখানে আবার এসে বর্গ করব। এখন কথা হলো কেন বর্গ করব বা কতবার করব। আমাদের প্রশ্নে তারা জানতে চাইছে x⁸ আসা না পর্যন্ত আমরা বর্গ করতে থাকবো, 2বার হোক আর 3বার হোক। তো আচ্ছা, এখন আমরা উভয় পক্ষকে আবার বর্গ করব। ফাইন, আবার এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর 0 স্কোয়ার মানে হচ্ছে 0। এখন কি হলো দেখো তো, 4 দুগুণা 8, x⁸ চলে আসছে, আর আমাদের আর গুণ করতে হবে না, সরি বর্গ আর করতে হবে না। আর এখানে কি 2 একে 2 x⁴, আর 1 স্কোয়ার মানে তো 1ই। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি। বলছিল x⁸ প্লাস 2x⁴ প্লাস 1 ইকুয়াল 0 দেখাতে, এই যে আমরা যে দেখিয়ে দিলাম x⁸ প্লাস 2x⁴ প্লাস 1 ইকুয়াল 0। সো দেখাও যে বলছিল, তার মানে বলবো যে অতএব x⁸ 2x⁴ প্লাস 1 ইকুয়াল 0 দেখানো হলো। এবার আসে গ নং প্রশ্ন, এক্স বাই এই রাশিটার মান কত। দেখতে কি কঠিন লাগতেছে, কিন্তু আসলে অনেক সহজ এটা। সো আবার বলবো, আমরা দেওয়া আছে এক্স প্লাস 1/x সমান √2, বা আগের মতো আমরা এখানে লসাগু নিয়ে কি করছিলাম, এক্স ইন্টু, তারপরে এটা নিচে 1 মনে মনে, এটা নিচে আছে এক্স, তাহলে 1 দ্বারা এক্সকে ভাগ করলে এক্স, এক্স দ্বারা উপরটাকে গুণ করলে এক্সকে এক্স স্কোয়ার, এক্স দ্বারা এক্সকে ভাগ করলে 1, 1 দ্বারা 1কে গুণ করলে 1 √2, বা এক্স স্কোয়ার প্লাস 1 সমান এই এক্সকে ডান দিকে নিয়ে যাও, এখানে ভাগ আকারে আছে, এখানে কি গুণ হয়ে যাবে। সো আমরা এইটা এভাবে রেখে দিলাম এখান থেকে, ধরো এটা সমীকরণ 1। তো এখন আমাদের জানতে চাইছে প্রদত্ত রাশি এই অংশটুকুর মান বের করতে। তো উপরে যেরকম আছে এক্স এভাবে রেখে দিলাম, আর নিচেরটাকে কী করলাম, এক্স স্কোয়ার এই প্লাস 1কে একটু সামনে নিয়ে আসলাম, তাহলে কোনো সমস্যা নেই।
আর √2x তাকে পিছনে দিলাম। তাহলে এখন আমরা মান বসাতে পারবো না। এই যে x² + 1 এর মান আমরা পাইছি, x² + 1 = √2x। তাহলে এই এতটুকুর বদলে আমরা লিখতে পারি √2x, আর এইটা এখানে ওকে। তারপর উপরে x, আর নিচে কি আছে দেখো তো, √2x কয়বার? 2 বার। তাহলে 2 × √2x, মানে 2টা √2x। তাহলে দেখো এখন গুণাকারে আছে x এ কাটতে পারি, উপরে থাকবে 1, x আর x এ ভাগ করলে 1, আর নিচে আছে 2√2। এই হচ্ছে আমাদের আনসার। খুবই সহজ এবং সিম্পল। সো আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আগামী পর্বগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। থ্যাংক ইউ।